আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার খামারের আমি একটি আমার ষাঁড় বাছুর বিক্রি করব। খুব অভাব অনটন চলতেছে, তার কারণে আমাকে আমার ষাঁড় বাছুরটি বিক্রি করতে হবে। তার কারণে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খামারের সকল কাজ শেষ করে রওনা দিলাম বড়বাড়ি হাট, লালমনি জেলা বড়বাড়ি হাটের উদ্দেশ্যে। আমাদের কুড়িগ্রাম থেকে মোটামুটি 25 কিলোর মতো হাটটির দূরত্ব। আমরা সকাল সকাল উঠে আমাদের এলাকার চাচা বা মানে যে টং টং গাড়ি, মানে আমরা বলি মানে বড় গাড়ি, বড় ভটভটি, সেখানে করে নিয়ে আমাদের কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় নদী ধল্লা নদী পার হয়ে যাচ্ছিলাম হাটের উদ্দেশ্যে। এখন হাটের উদ্দেশ্যে মোটামুটি আমরা পৌঁছে গেলাম। হাটে পৌঁছে সব গরুগুলোকে নামালাম। আর ওই যে দেখছেন আমার কালো ষাঁড়টি, এখনও বাছুর, মাত্র 8 মাস বয়সের বাছুর। তার গ্রোথ অনেক ভালো হয়েছিল 8 মাসেই। মোটামুটি তার মার দুধ কম অনুযায়ী তারপরও তার গ্রোথ অনেক ভালো হয়েছে এবং তাকে দুধও আমরা খুব কম খাওয়াইছি। তেমনটা ভালো লাগতেছে না হয়তো বা ভিডিও, বাস্তবে বাছুরটি আরও অনেক সুন্দর। হাটে নিয়ে গেলাম, অনেক দাম কষাকষির পর আমাদেরও একটু সময় কম ছিল। আমরা হাটেই যাই একটু, মানে ব্যস্ততার কারণে, কম সময়ের কারণে বাছুরটা অনেক কম দামেই বিক্রি করলাম। কম দামে বলতে হাটে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন গাভী বা ষাঁড় উঠেছে, যার কারণে বাজার একটু মানে ঢিল। তাও আমরা বাছুরটিকে 64,000 টাকায় বিক্রি করে দিয়েছি এবং আপনাদেরকে হাটটিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যেমন এই যে গাভী গরু, আসলে হাট থেকে গরু কিনে কোনো লাভ নেই। শুধু গাভীর বলতে গাভী গরু কখনো কোনো লাভ হয় না, যেটা খুব কম। আর দেখা যায় যে 100 গরুতে 10টা গাভী গরুই এই ভালো আসে, বাকি 90টা গাভী গরুই খারাপ আসে, রিজেক্ট গাভী। হ্যাঁ, আমরাও যেমন রিজেক্ট হলে গাভীগুলো বিক্রি করি। তারপর হাট শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন।